আজ থেকে ৩১ বছর আগে ১৯৯২ সালে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আমাদের এই সমিতি আমরা তৈরি করেছি। সমিতিতে ১৯৯২ সালে মাত্র ৪২০ জন মহিলা সদস্যা এবং ৫০,০০০ টাকা নিয়ে এই সমিতি আমরা গঠন করেছি। মহিলারাও যে সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারে এই ধ্যান ধারণা আগে কারো ছিল না। আমরা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই মহিলা ঋণদান সমবায় সমিতি গঠন করেছি মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে। আজকে শুধু মহিলারা স্বনির্ভর হচ্ছেন না এখান থেকে ঋণ নিয়ে মহিলারা বিভিন্ন রকম প্রোডাক্টিভ জিনিসপত্র তারা তৈরি করছেন এবং সেগুলো তারা বিক্রি করে নিজেরা উপার্জন করছেন। তাছাড়া আমরা কিছু সমাজ কল্যাণমূলক কাজ করে থাকি, যেমন আমরা দুস্থ মহিলাদের বিয়ের ব্যবস্থা করে থাকি বা যারা মেধাবী ছাত্র তাদেরকে আমরা বইপত্র দিয়ে সাহায্য করি তাদের পড়াশোনার জন্য। এবং এই যে আমাদের উত্তর ২৪ পরগনায় ২ বছর আগে যে আমফান ঝড় এবং তার সাথে সাথে যে ২ বছর করোনা যে হয়েছিল, তাতেও আমরা আমাদের উত্তর ২৪ পরগনায় একেবারে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত আমরা কিন্তু মানুষকে তাদের খাদ্য সামগ্রী শুধু নয়, সেখানে গিয়ে আমরা রান্না করে পর্যন্ত মানুষদের খাইয়ে এসেছি এবং সেখানেও কিন্তু আমরা অনেকবার করে গিয়েছি এবং তাদের সব রকম জিনিসপত্র দিয়েছি। শীতকালে আমরা দুস্থ মানুষের সেবায় কম্বল দান করে থাকি। এইভাবে আমরা কিছু সমাজ কল্যাণমূলক কাজও করে থাকি। পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে আমরা বেশি কাজ করে থাকি। আশা করি আগামী দিনে এই মহিলা সমবায় ঋণদান সমবায় সমিতি উত্তর ২৪ পরগনার মহিলাদের একটি প্রধান অন্তরায় হয়ে দাঁড়াবে। নমস্কার।